ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মরিচের জমি তো আপনার? হ্যাঁ, ভাইয়ের নামটা? রহমতুল্লাহ। রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আপনার মরিচের ক্ষেতেও আল্লাহ রহমত করেছে। প্রিয় দর্শক, আজকে একটি ছোট্ট প্রতিবেদন করব। মরিচ যেহেতু এখন দাম, প্রচুর দাম এখন, তো আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এতটুকু অনুরোধ রাখছি। এই ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ তথ্য নেব, মরিচ কীভাবে রোপণ করতে হবে, কীভাবে কীটনাশক এবং সার কীভাবে আমরা এটাকে হারভেস্ট করব এবং উৎপাদন করব এবং বাজারজাত করব, A to Z শুনবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। আচ্ছা ভাইয়া, এই এলাকার নাম কি? এটা পীরগঞ্জ থানা নহরপাড়া গ্রাম, ৮ নং রায়পুর ইউনিয়ন। নখরপাড়া, হ্যাঁ, পীরগঞ্জ থানার অন্তর্গত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার এই জমিটা কতক্ষণে আসলে? এটা 7.5 শতক। সাড়ে সাতাশ। 27.5 শতক, তো অনেকখানি তো। এটা এই জাতটার নামটা কি আপনার? এটা হলো কলাবাই। কলাবাড়ি না? এই কলাবাড়ি মরিচটা কতদিন থেকে, মানে কত বছর থেকে আপনার করেন আসলে? এটা আমরা গত 3 বছর হলো করতেছি এখানে। 3 বছর থেকে না? হ্যাঁ, এখন বর্তমানে কিন্তু আমরা যারা অন্য অন্য কৃষকরা কিন্তু অন্য অন্য মরিচের জাতগুলো তারা কিন্তু নির্বাচন করে, যেরকম বিজিল প্লাস 2020, অন্য অন্য জাতগুলো, হাইব্রিড জাতগুলো। আপনার কাছে প্রশ্ন, হাইব্রিড জাতের থেকে এই কলাবাড়ি জাতটা কি আসলে ভালো? এটা কি বলবেন আপনি? কলাবাড়ি হাইব্রিড জাত আসলে কি মাটির উপর নির্ভরশীল, যে মাটিতে যে চাষ হয় সেটাই আবাদ করা লাগে। আপনার হলো হাইব্রিড যেমন 2020 প্লাস সাথে আপনার এই যে কলাবাড়িটা ভালো হয়। আমাদের হলো ইটেল 10 মাটি এটা, আর যদি পলি মাটিতে আপনি করতে চান হাইব্রিড জাতটা হয়। আবার মাটি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয় এতে, তারপর হাইব্রিড জাতটা হয়। এই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, হুম। এক্ষেত্রে আপনার কী ধরনের পদ্ধতি নিয়েছেন, খুব সংক্ষেপে বলবেন। পদ্ধতি বলতে বর্ষাকালে পদ্ধতি, পানি আমাদের যদি নিচু জমি হয় তাহলে ভেঁতে চারপাশে কূপ করতে হবে।